হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। নতুন বলবো না, এটা অনেক দিন আগের ভিডিও। অনেক দিন আমার এডিট করতে দেরি হয়ে গেল অনেক। আর তোমরা কিন্তু আমার ভিডিও দেখছো সবাই, কিন্তু লাইক কমেন্ট কেউ কিছু করছো না, প্লিজ করে দিও। তোমরা যদি আমার ভিডিও দেখো, সাপোর্ট করো, তারপরেই না আমার ভালো লাগবে যে তোমাদের ডেলি ডেলি তাহলে ভিডিও দেবো। আর এখানে আমি করছি লোটে মাছ। আর লোটে মাছ কার কার প্রিয় আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আমার তো খুব ভালো লাগে, আমার তো খুব ফেভারিট এই মাছটা। আর সবাই তো জানো কীরকম করে কি লোটে মাছ করতে হয়। আর তোমরা কীরকম কী করে লোটে মাছটা করো আমাকে কিন্তু প্লিজ জানিও। আমি কেমন করে লোটে মাছটা করি সেইটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো ফার্স্টেই আমি এখানে নিয়ে নিয়েছি লোটে মাছ। লোটে মাছগুলো বেশি ছোটো ছিল বলে আমি পিস করিনি। যদি বড় বড় হয় তাহলে পিস করে নেবে, আর না হলে গোটাও করতে পারো। আর এখানে আমি নিয়েছি পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা। তো এইগুলো ভালো করে ভেজে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিয়েছি নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো আর আদা রসুনের পেস্ট। তোমরা এখানে আদা রসুনের পেস্ট নাও দিতে পারো, শুধু পেঁয়াজ টমেটো দিয়েও করতে পারো, বা রসুনও দিতে পারো। আর যারা যারা আদা রসুন খাবে তারা আদা রসুনও দিতে পারো। তো তারপরে লোটে মাছগুলো দিয়ে দিতে হবে। লোটে মাছগুলো দিয়ে দেওয়ার পরে এখানে ভালো করে লোটে মাছটাকে নেড়ে চেড়ে একটু রান্না করে নিতে হবে। আর মশলাটা ধরে যাচ্ছিলো বলে আমি অল্প একটু জল দিয়েছিলাম, কিন্তু মাছটা দেওয়ার পরে আমি আর জল দিইনি, কেন অনেক জল ছেড়েছে। তো ওখানেই মাছটা সিদ্ধ হয়ে গেছে। আর এমনিতেও জানো লোটে মাছ বেশিক্ষণ রান্না করতে লাগে না, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তারপরে যেই রান্নাটা অল্প রান্না হয়ে গেছে, তারপরে আমি আস্তে করে কাঁটাগুলো ছাড়িয়ে নিয়েছি। ওটা আমি ভিডিও করে দেখাইনি। নিয়ে কাঁটাটা ছাড়িয়ে নেওয়ার পরে ভালো করে এটাকে ভাজতে হবে। ভেজে 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 পুরো একটা জিনিসটাকে শুকনো করে নিতে হবে। খেতে অনেক সুন্দর লাগে। যারা যারা খাও না এই মাছটা, সত্যিকার একবার খেয়ে দেখো, খুব টেস্টি লাগবে। আর তোমরা কেমন কী করে করো আমাকে কিন্তু কমেন্টে জানিও। আর আমি যেরকম করে করেছি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কিন্তু কমেন্ট করে জানিও। তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আমার আমি যে এই রেসিপিটা করলাম তোমাদের কেমন লেগেছে।